ইস্ট সেন্ট্রাল বে। এই ডিপ ডিপ্রেশনটা আগামী 12 ঘন্টায় সাইক্লোনিক স্টর্ম হওয়ার চান্সেস রয়েছে। আলটিমেটলি 26 তারিখে ইভিনিংয়ে এই সিস্টেমটা উড়িষ্যা অ্যান্ড আন্ধ্রপ্রদেশ এর কোস্টের মাঝখানে ইনবিটুইন যদি বলি আমি বিশাখাপট্টনম অ্যান্ড গোপালপুর আর খুব ক্লোজ টু কালিঙ্গাপট্টনম যাওয়ার চান্সেস রয়েছে। ফলে যদি আমি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি বলি যে এই সিস্টেমে ডিপ ডিপ্রেশন বা যেটা সাইক্লোনে ইন্টেন্সিফাই করবে আমাদের রাজ্যে কিন্তু ডাইরেক্ট কোনো এফেক্ট নাই, অর্থাৎ 26 তারিখ পর্যন্ত আমাদের রাজ্যে বড় কোনো ওয়েদার হবে সেরকম চান্সেস নাই। তারপরে একটা সাইক্লোনিক সার্কুলেশন ডেভেলপ করবে নর্থ ইস্ট বের উপরে, সেটা আগামী 24 ঘন্টা অর্থাৎ 28 তারিখে চান্সেস রয়েছে যে লো প্রেশার হিসাবে এটা ইন্টেন্সিফাই করবে। আর 29 তারিখ নাগাদ সকালের দিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্টের দিকে আসার চান্সেস রয়েছে। এই সিস্টেমে অনেকটা ইম্প্যাক্ট আমাদের রাজ্যে পড়বে ইন টার্মস অফ ভারী বৃষ্টিপাত তার সঙ্গে উইন্ড। যদি স্পেসিফিক্যালি এবার বলছি 26 তারিখ অর্থাৎ আগামীকাল আমাদের রাজ্যে যদি বলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে কোস্টাল জেলাগুলোতে। আর ওয়ার্নিং যদি বলি যে ওয়ার্নিং শুধু আমাদের রয়েছে ইস্ট মেদিনীপুরের উপরে হয়তো ভারী বৃষ্টিপাত হবে। 27 তারিখে ভারী বৃষ্টিপাতের যে চান্সেস রয়েছে সেইটা হচ্ছে ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, সাউথ 24 পরগনা। তার সঙ্গে 26 তারিখ অর্থাৎ আগামীকাল ইস্ট মেদিনীপুর কোস্টের দিকে 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার সে একটা উইন্ড থাকবে। এবার হচ্ছে যেটা সেকেন্ড সিস্টেম বললাম 28, 29 তার ইম্প্যাক্ট আমরা বলছি যে অনেকটা আমাদের রাজ্যে পড়বে। ভারী বৃষ্টিপাতের চান্সেস রয়েছে কোস্টালে মোটামুটি সব জেলায়। যদি স্পেসিফিক্যালি বলি কলকাতা, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, নর্থ সাউথ 24 পরগনা, হাওড়া, হুগলি। 29 তারিখে ভারী বৃষ্টিপাত হবে। এই জেলাগুলো যেটা বললাম কোস্টালে কলকাতা, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, নর্থ সাউথ 24 পরগনা, হাওড়া, হুগলি। তার সঙ্গে পশ্চিমের জেলাগুলো ভারী বৃষ্টিপাত হবে ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর, পুরুলিয়া, এই চান্সেস রয়েছে। সেকেন্ড হচ্ছে যদি উইন্ড ওয়ার্নিং বলি 28 তারিখে আছে চান্সেস যেটা হচ্ছে 50 থেকে 60 কিলোমিটার, গাস্টিং 70 কিলোমিটার। এই চান্সেসটা রয়েছে নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনা, ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট। আর 30 থেকে 40 কিলোমিটার, গাস্টিং 50 কিলোমিটার চান্সেস রয়েছে কলকাতা, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি। গোটা সিস্টেমটা যেটা বলছি 28, 29 আমাদের কোস্টালে এই জেলাগুলো যেটা বললাম সেখানে এই সিস্টেমের ম্যাক্সিমাম ইম্প্যাক্ট রয়েছে। প্লাস মাইনাস আমরা এখনও ধরে রাখি প্লাস মাইনাস 12 ঘন্টা একটা মার্জিন থাকে। এই সিস্টেমটা কন্টিনিউয়াসলি কিন্তু আমরা ওয়াচ করছি। সতর্কবার্তা যেটা বলি ফিশারম্যান মৎস্যজীবীদেরকে বলা হয়েছে আনটিল ফার্দার নোটিস মাছ ধরতে জানে না যায়। পসিবল ইম্প্যাক্ট যদি বলি রাইজ ইন ওয়াটার লেভেলস ইন ডিফারেন্ট রিভার্স। আর 28, 29 তারিখে চান্সেস রয়েছে যে ওয়াটার লগিং ইন লো লাইং এরিয়া অফ মিউনিসিপ্যালিটি অ্যান্ড কর্পোরেশন। ড্যামেজ কাচ্চা রোডের একটা চান্সেস রয়েছে। এটা অ্যাকশন সাজেস্টেড। প্রথমে হচ্ছে যে যেহেতু আমরা ভারী বৃষ্টিপাত বলছি 28, 29 তারিখ, এই ভারী বৃষ্টি কিন্তু অনেক টাইম দেখা যায় যে তার সঙ্গে লাইটনিং থাকে। প্রথমে বলা হচ্ছে যে লাইটনিং অ্যাক্টিভিটি যদি হয় বাইরে যেন না যায়, আর যে কোনো শেল্টারে পার্টিকুলারলি পাক্কা স্ট্রাকচারে কিন্তু থাকা উচিত। ট্রাফিক কনজেশন যদি দেখতে হয় যেরকম আছে
আর আমাদের ওয়েবসাইট কিন্তু মনিটর করতে থাকবেন। আমরা এই আপডেটটা প্রত্যেক দিন রেগুলার হিসাবে কিন্তু আমরা দিতে থাকবো।